স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এক ধাপ এগোলাম। লক্ষাধিক সাবস্ক্রাইবারকে আমাদের শুভেচ্ছা জানিয়ে খবরে আসছি। নমস্কার, 7 AWAKE নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তবে রাজনৈতিক জল্পনা অনুযায়ী ওই আসনে পদ্ম প্রতীকে অষ্টাদশ লোকসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই জল্পনাকে উস্কে দিয়ে মঙ্গলবার নিজের সম্ভাব্য লোকসভা কেন্দ্র তমলুক সফরে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা বাইক র্যালি করে অভ্যর্থনা জানান। তমলুকে পৌঁছে সেখানকার বিখ্যাত দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিলেন তিনি। সঙ্গে ছিলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বেশ কিছুক্ষণ মন্দিরে থাকার পর তমলুকের দলীয় কার্যালয়ে যান অভিজিৎ গাঙ্গুলি। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠক হয় দলীয় কর্মীদের সাথে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন, তৃণমূলকে একটি ভোটও নয়, জোট চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম, আর নয়। আপনাদের কাছে আবেদন থাকবে, চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়। আমরা জোট চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম, আর নয়। এবার একটা শুরু করতে হবে, যে শুরুর দিন আসছে, এই লোকসভা ভোটের দিন। লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে। না হলে পশ্চিমবাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না। আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, তৃণমূল একেবারে জোচ্চুরি করছে, দুর্নীতি করছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে 1 কোটি টাকা চুরি করা, এই ব্যাপারটা, এই যে দুর্নীতি এবং এই যে প্রচার, এটাকে ধ্বংস করতে হবে। স্যার, আপনি সংসদে যদি জিতে যান, আপনি তো অনভিজ্ঞ, কি করে কন্ট্রোল করবেন? আরে আগে আমার নাম ঘোষণা হোক, তারপর তো এইসব। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, 7 AWAKE নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AWAKE নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।